নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে কোটি কোটি ডলারও নস্যি। এই ব্রত নিয়েই হয়তো ফুটবলের সবুজ প্রাঙ্গণে পা রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি হয়তো কখনো চিন্তাও করেননি তার বাজার মূল্য ওই নিলাম্বর ছুঁয়ে দেখবে। তবে কল্পনা সত্যি হয়েছে, স্বপ্ন হয়েছে বাস্তব। সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিএফআই নাকি প্রো লিগের ক্লাব আল আহলিতে খেলার জন্য ভিনিসিয়াসকে 600 কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা 100 কোটি ডলারের প্রস্তাব দিয়েছে, যা ভিনিকে ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া অ্যাথলেটদের মর্যাদাও এনে দেবে। ব্রাজিলিয়ান উইঙ্গারকে দেয়া এই অর্থ প্রস্তাব রীতিমতো চোখ কপালে তোলার মতো। এই অর্থের বিনিময়ে ভিনিসিয়াস কি কি কিনতে পারবেন তার একটি মজার তালিকাও দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো, যেখানে বিশ্বের সবচেয়ে দামি মোটর কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হচ্ছে আল আহলি ভিনিকে যে টাকা দিতে চেয়েছে সেই টাকায় তিনি বছরে 7টি করে সবচেয়ে দামি সেই মোটর কার কিনতে পারবেন। গড় হিসাব করলে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী প্রতি সেকেন্ডের জন্য 38 ব্রাজিলিয়ান রিয়াল পাবেন ভিনি। মিনিটের হিসেবে সেটি হয় 2.29 হাজার ব্রাজিলিয়ান রিয়াল। প্রতি সপ্তাহ বিবেচনায় নিলে এই অঙ্ক দাঁড়ায় 2,50,00,000 ব্রাজিলিয়ান রিয়াল। সর্বোপরি 5 বছরের জন্য সেটি হবে 600 কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা 100 কোটি মার্কিন ডলার। এখন প্রশ্ন হচ্ছে ভিনিসিয়াস প্রতি বছর কোন ব্র্যান্ডের 7টি গাড়ি কিনতে পারবেন। এই গাড়ি কিন্তু ফেরারি, লাম্বরগিনি কিংবা পোর্শে নয়। সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে রোলস রয়েলস লা রোজ নৈরে ড্রপ টেইল, যেটিকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বিবেচনা করা হচ্ছে, যার দাম 3 কোটি ডলার। আর এটি বানানো হয় খুব সীমিত সংখ্যক। এখন ভিনিসিয়াস যদি সৌদি আরবের প্রস্তাব গ্রহণ করেন তবে এই ব্র্যান্ডের একটি গাড়ি কিনতে তার সময় লাগবে 1.5 মাসের মতো। আর সারা বছর হিসাব করলে ভিনিসিয়াস এই গাড়ি কিনতে পারবেন 7টি করে। গাড়ির পর এবার আসা যাক বাড়ির প্রসঙ্গে। গত মাসেই নাকি ব্রাজিলের সবচেয়ে দামি ম্যানশনটি একটি ঠিকাদার কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। বিলাসবহুল সেই বাড়ি কিনতে খরচ হয়েছে 22 কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা 4 কোটি মার্কিন ডলার। এখন আল আহলির প্রস্তাবিত অর্থ খরচ করে ভিনিসিয়াসের এই বাড়ি কিনতে সময় লাগবে 2 মাসের সামান্য বেশি সময়। ও গ্লোবো এরপর টেনেছে ব্যক্তিগত এয়ারক্রাফটের প্রসঙ্গ। এক্ষেত্রে ব্রাজিলের আকাশে যেসব উড়োজাহাজ ওড়ে তার মধ্যে সবচেয়ে দামি বিবেচনা করা হচ্ছে বোম্বার্ডিয়ার গ্লোবাল 7500। 2021 সালে নির্মিত এই উড়োজাহাজের মূল্য ব্রাজিলিয়ান মুদ্রায় 37 কোটি 60 লাখ রিয়াল বা 7 কোটি 30 লাখ মার্কিন ডলার। আল আহলের প্রস্তাবিত অর্থে 15 সিটের ওই উড়োজাহাজ কিনতে 4 মাসেরও কম সময় লাগবে ভিনিসিয়াসের। গেল মৌসুমেই তার কল্যাণে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবারও হয়তো সেই পরিকল্পনায় আছে ক্লাবটি। তাই তো 1 বিলিয়ন ইউরো আয়ের দিকে পা বাড়াবেন না ভিনিসিয়াস জুনিয়র, এমনটাই প্রত্যাশা সবারই। কেননা অর্থই যে শেষ কথা নয়, তেমন উদাহরণও তো রয়েছে ভুরি ভুরি।